2026 সালের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ উপলক্ষে সারা দেশের আসন সমূহ নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন। দর্শক, আমার আসনের আজকের পর্বে থাকছে মুন্সিগঞ্জ 1, আর আপনাদের সাথে আছি আমি শুভ ইসলাম। মুন্সিগঞ্জ 1 আসনটি মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের 171 নম্বর আসন। আসনটি মুন্সিগঞ্জ জেলা, শ্রীনগর উপজেলা ও সিরাজদিখান উপজেলা নিয়ে গঠিত। 383 বর্গ কিলোমিটারের এই আসনে জনসংখ্যা প্রায় 6 লাখ। এই আসনে ভোটার সংখ্যা 5 লাখেরও বেশি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই উপজেলা থেকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে শেখ মোহাম্মদ আবদুল্লাহকে। শেখ মোহাম্মদ আবদুল্লাহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মনোনয়ন পেয়েছেন AKM ফখরুদ্দিন রাজি। তিনি মুন্সিগঞ্জ জেলা জামাতের সেক্রেটারি পদে দায়িত্ব পালন করছেন। এই আসনে জাতীয় নাগরিক পার্টি NCP থেকে মনোনয়ন দেওয়া হয়েছে মোহাম্মদ আলী নেওয়াজকে। তিনি NCP থেকে সিরাজদিখান উপজেলার প্রধান সমন্বয়কারী। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাত পাখা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে আলহাজ ইঞ্জিনিয়ার AKM আতিকুর রহমানকে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী সচিব ও উপদেষ্টা, ইসলামী আন্দোলন মুন্সিগঞ্জ জেলা। আসনটিতে 1991 থেকে 2002 পর্যন্ত বিএনপি মনোনীত প্রার্থী, 2004 সালে বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী এবং 2008 থেকে 2024 পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়লাভ করেন। এই আসনের বুক চিরে বয়ে গেছে ঢাকা মাওয়া এক্সপ্রেস সড়ক, কিন্তু এই দুইটি উপজেলায় যাতায়াতের আভ্যন্তরীণ সড়কগুলো খুবই সংকীর্ণ। স্বাধীনতার দীর্ঘ 54 বছরেও যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য ও শিক্ষাসহ জনসাধারণের নানাবিধ প্রত্যাশা পূরণ হয়নি। দর্শক, এতক্ষণ আমরা মুন্সিগঞ্জ 1 আসনের নির্বাচনী হালচাল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আগামী পর্বে ফিরবো মুন্সিগঞ্জ 2 আসনকে নিয়ে। দর্শক, এই আসনের যে কোনো ধরনের সমস্যা বা জনদুর্ভোগ আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে। আমরা আপনাদের পাঠানো কমেন্টসগুলো বাংলা ভিশনের যে কোনো নির্বাচন কেন্দ্রিক প্রোগ্রামের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।